হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সৌমি এমএস ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আমিও কিন্তু বেশ ভালো আছি। তো আজকে এই শীতের মৌসুমে তোমাদের যাদের ঠোঁট আর কি অনেকটা পরিমাণ ফাটে, তো যাদের ঠোঁটটা খুব শুকনো হয়ে থাকে সব সময়, তো একদমই নরম থাকে না, যাদের ঠোঁট খুবই কালো, তো তাদের কিন্তু খুব উপকার হবে আশা করছি ভিডিওটা থেকে। তো চলো বেশি কথা বলবো না, কিভাবে ঘরোয়া টোটকা আমি এটা বানাবো ঘরোয়া পদ্ধতিতে, তো যাতে আমাদের শুধুমাত্র একদিনেই কিন্তু এক রাতের ভিতরেই কিন্তু ঠোঁট ফাটা তারপরে ঠোঁট কালো সেগুলো কিন্তু রিমুভ হয়ে যাবে। তো চলো তোমরা দেখে নাও ভিডিওটা, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। বন্ধুরা এখন নিয়ে নিয়েছি একটা বোল, আর যেখানে আমি ফার্স্টেই নিয়ে নেব, এই যে দেখো আমি কিন্তু পরিমাণটা তোমাদের সঙ্গে সবসময় শেয়ার করি, আর এই যে এখনও, তো এই যে দেখো একটা চা চামচের হাফ চামচ নিতে হবে চিনি কিন্তু মাস্ট। আর আমি যে কয়েকটা উপকরণ তোমাদের সঙ্গে এখন শেয়ার করতে চলেছি কোনোটা কিন্তু কেউ স্কিপ করবে না, পুরোটাই কিন্তু লাগবে। আর এতে করে তোমরা তো রেজাল্টটা খুব সুন্দরভাবে দেখতে পাবে, কারণ আমাদের এই শীতের সময় প্রত্যেকেরই কিন্তু ঠোঁট ফাটে, আর যেটা কিনা খুব তাড়াতাড়ি রিমুভ করতে পারে এই টেকনিকটা। তো চলো তোমরা হোমমেডভাবে কিভাবে আমরা এটা তৈরি করছি পুরোটা দেখতে থাকো। তো দেখো চিনি তো দিয়েই দিলাম, তো তোমাদের সঙ্গে গল্প করতে করতে এখন যেটা দিচ্ছি সেটা হচ্ছে হলুদ। তো এই যে দেখো একদম 2 থেকে 3 চিমটি আমি এখানে দিয়েছি হলুদ গুঁড়ো। রেগুলার আমরা যেটা রান্নার কাজে ইউজ করি সেই হলুদ গুঁড়ো দিলেই চলবে। তো এখন যেটা দেব সেটা হচ্ছে নারকেল তেল। তো দেখো আমি সমস্ত পরিমাণটা কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই যে দেখো, এই যে এই কোকোনাট অয়েল, এই যে নারকেল তেল যেটা, সেটা এখন দেব। এই যে দেখো একদম অল্প পরিমাণে দেব, কারণ আমাদের ঠোঁট তো খুবই ছোট হয়, যার জন্য একদম অল্প পরিমাণে দিচ্ছি। এই যে দেখো, এই যে এখানে দেখো 4 থেকে 5 ফোঁটা আমি দিয়েছি নারকেল তেল। তো এটা এখন খুব ভালোভাবে মেশানোর পরে আরও কিন্তু একটা উপকরণ আমি দেব। তো চলো এটা এখন খুব ভালোভাবে আমি মিশিয়ে নেব। তো দেখো বন্ধুরা, এই যে খুব সুন্দরভাবে কিন্তু আমি মিশিয়ে নিয়েছি, আর দেখো চিনিটা কিন্তু একদম বোঝা যাচ্ছে। তো তারপরে যেটা লাগবে সেটা হচ্ছে কলগেট। তো এখানে কলগেট হচ্ছে সল্টটা আমি নিয়েছি, আর তোমরা যে কোনো কলগেট এখানে ইউজ করতে পারো, কোনো প্রবলেম নেই। তো এখানে দেখো একটা মটর দানা, যে একদম ছোট্ট একটা দানা হয় এমন পরিমাণ কলগেট এখানে নিতে হবে। তো এই যে দেখো আমি এইটুক পরিমাণ নিলাম। তো তোমরা চাইলে কিন্তু যারা ভাবছো যে একটু বেশি করে বানিয়ে অনেক দিন ধরে ইউজ করব, তারাও কিন্তু করতে পারো। আর এই শীতের স্কিনের সঙ্গে সঙ্গে ঠোঁট, আমাদের পায়ের গোড়ালি, এই সমস্ত অনেক জিনিস কিন্তু ফাটে, যার জন্যে কিন্তু আমাদের স্কিন অনেক খারাপ হয়ে যায়। আর এর একটাই কারণ, সেটা হচ্ছে কি বলতো, সেইটা হচ্ছে আমাদের স্কিনে প্রচুর পরিমাণে ক্যালসিয়ামের ঘাটতি পড়ে শীতের সময়, যার জন্য এই প্রবলেমগুলো হয়। তো চলো এখন কলগেটটার সঙ্গে এই চিনি পাউডারটা খুব ভালোভাবে আমি মিশিয়ে নেব। দেখো বন্ধুরা খুব সুন্দরভাবে কিন্তু কলগেটটার সঙ্গে এই যে দেখো তেল চিনি পুরোটা কিন্তু প্রায় মেল্ট হয়ে এসছে। তো এইটাই এখন আমরা ঠোঁটে হচ্ছে ইউজ করব। তো চলো তোমরা দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, এই যে যেটা আমি এখন হচ্ছে ঠোঁটে ইউজ করব সেটা তো বানিয়ে নিয়েই এসেছি, তোমরা তো দেখতেই পেলে। আর ফার্স্টেই বলি, এই যে আমাদের শীতের সময় কিন্তু প্রত্যেকের উচিত দিনে 1 থেকে বা 2টো কমলালেবু অবশ্যই খাওয়ার, কারণ আমাদের স্কিনে কিন্তু প্রচুর পরিমাণে তখন কি বলবো শীতের সময় আর কি বেশি করে জলের ঘাটতি হয়। তো যাদের প্রচুর পরিমাণে ঠোঁট ফাটে তাদের কিন্তু আমি বলবো তোমরা বেশি করে জল খাও, জলের ঘাটতির জন্য এটা হয়। যারা প্রচুর পরিমাণে স্মোকিং করে তাদের কিন্তু বিশেষ করে ঠোঁটগুলো বেশি ফাটে, ঠোঁট কালো হয়ে যায়, তারা এই সমস্ত প্রবলেমগুলোর জন্য হয়। আর শীতের সময় আমাদের শরীরে কিন্তু প্রচুর পরিমাণে কি বলবো ভিটামিন সি এর ঘাটতি পড়ে, যার জন্য কিন্তু আমাদের স্কিন অনেক রকমের প্রবলেম শীতের সময় দেখা যায়। তো চলো এখন তোমাদের সঙ্গে শেয়ার করি। এই যে দেখো এইটা এইভাবে করে ঠোঁটে লাগাবো। তো এটা কিন্তু লাগিয়ে পরে সাথে সাথে তুলে ফেলবো না, এটা এইভাবে কিন্তু 5 থেকে 7 মিনিট আমি এইভাবে করে কি বলবো তোমাদের, এটা ঠোঁট দুটো একসঙ্গে মাসাজ করব। তো তোমরা দেখতে থাকো। তো
চলো 5 মিনিট এভাবে করি, তারপর তোমাদের সামনে ফিরে আসছি। তো দেখো প্রায় 5 মিনিট করেছি, আর কোলগেট কিন্তু তোমরা অবশ্যই দেবে। তো এই যে দেখো, এবারে আস্তে করে আমি একটা ভিজে কাপড় দিয়ে এটা রিমুভ করে ফেলছি। এই যে দেখো বন্ধুরা, ঠোঁটটা কিন্তু কি সুন্দর সফট হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো আমি চাইবো তোমাদের সবার স্কিন খুব ভালো থাকুক, শীতের সময় সবার স্কিন অনেক হেলদি থাক। তার জন্য তোমরা এই টিপসটা অবশ্যই বন্ধুরা একবার হলেও বাড়িতে ট্রাই করো। আশা করছি তোমরা কিন্তু সঠিক ফলাফলটা পাবে। আর আমি যে কয়েকটা উপকরণ তোমাদের সঙ্গে শেয়ার করলাম প্রত্যেকটাই কিন্তু তোমরা দেবে, কারণ একটাও কিন্তু অপশনাল নয়, পুরোটাই তোমরা দেবে যাতে করে তোমাদের স্কিন খুব সুন্দর হয় আর ঠোঁট দুটো বেশি সুন্দর হয়, ঠিক আছে। তো এটা কিন্তু তোমরা স্কিনেও, যাদের স্কিন না অনেকটা শুকিয়ে আসে, অনেকটা ফাটা ফাটা, মানে গালগুলো দু একজনের দেখেছি আমি এরকম হয়, তো তারা কিন্তু এটা ফেসে ইউজ করতে পারো, বাট সবাই নয়, শুধুমাত্র তারাই যাদের এই সমস্যাগুলো হয়। আর একটা কথা, তোমরা কিন্তু এই যে প্যাকটা বানিয়ে কিন্তু ডিপ ফ্রিজে স্টোর করে রাখবে, নর্মাল ফ্রিজে কিন্তু নয়, ডিপ ফ্রিজেই রাখতে হবে। আর বের করে সাথে সাথে মানে ক্রিমের মতো আর কি অল্প নিয়ে ঠোঁটে ম্যাসাজ করতে হবে। যদি তোমরা এটা 1 সপ্তাহের জন্য বানিয়ে রাখতে চাও সেটাও পারবে। তো চলো বন্ধুরা, তাহলে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আশা করছি ভিডিওটি থেকে তোমরা একটু হলেও উপকার পেয়েছো। যদি পেয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে এভাবে আমার পাশে থেকো। তো নেক্সট পার্টে তোমাদের সবার সঙ্গে দেখা হবে নতুন কোনো ফেস প্যাক নিয়ে। তো ততক্ষণে সবাই টাটা।